নমস্কার। ওমর দরদিয়ার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকে বাণীতে যেটা দেখা যাচ্ছে যে কর্মচারীরা ছেড়ে চলে যাচ্ছে মৌলিদের অফিস, মৌলিরই অত্যাচারে। তো বাণী আর অনিরুদ্ধ মিলে আটকানোর চেষ্টা করছে যে আপনারা দয়া করে যাবেন না, আপনারা শুনুন, আমরা বুঝতে পারছি আপনাদের কোনো সমস্যা হচ্ছে, তবে আমরা সেই সমাধান বের করার যথারীতি চেষ্টা করব, আর অবশ্যই আমরা দোষীকে শাস্তি দেবো, আপনি চিন্তা করবেন না। তো বলছে যে আপনাদের কথা তো ফেলতে পারি না, ঠিক আছে আমরা না হয় কটা দিন অপেক্ষা করছি। এই বলে কর্মচারীরা বেরোয়। তো বাণী আর অনিরুদ্ধ কর্মচারীদের তো আটকে নেয়। এদিকে মৌলি ওর বাবাকে নালিশ করতে গেছে যে আচ্ছা বাবা দেখছো তো কেমন ওদের কানে ফুসমন্ত দিচ্ছে। তো পিনাকি বলছে আমার তো মনে হচ্ছে ওরা ওদেরকে কনভিন্স করে আটকানোর চেষ্টা করছে। ঠাম্মি বলছে তা ওদেরকে মিষ্টি করে এই কাজটা করতে কে বলেছে শুনি, বেশি পাকামো হয়ে যাচ্ছে না, এইভাবে বলছে। তো ঈশানী বলছে যে আপনার এই শিক্ষাগুলোই না এই মৌলিকে এত অবাধ্যপানা হতে মানে বাধ্য করেছে, এইভাবে বলছে। তখন ঠাম্মি চুপ করে যায়। তো এবার বাণী অনিরুদ্ধ আসে, এসে ওর মেয়ে বলছে আচ্ছা মা তুমি যে ক্লাস টেস্টে এত ভালো নাম্বার পেয়েছো, তো তুমি ইয়ে করবা না, সবাইকে জানাবা না, বাড়িতে বাবাকে বলবা না? তখন ওর মা বলছে আচ্ছা থাক না, বলে না না দাও দাও। এই বলে ক্লাস টেস্টের খাতাটা বাণীর হাত থেকে নিয়ে ওর বাবার হাতে দেয়, অনিরুদ্ধর হাতে। তো অনিরুদ্ধ বলে আরে বাণী তুমি এটা কি করেছো? বলছে যে বাণী ক্লাস টেস্টে হাইয়েস্ট নাম্বার পেয়েছে। এটা শুনে পিনাকি আর ঈশানীও খুব খুশি হয়। তো মৌলি আর মৌলির ঠাম্মি হাসতে শুরু করেছে। মৌলির ঠাম্মি বলছে হে আবার কি কথা, দেখো ক্লাস টেস্টে হাইয়েস্ট নাম্বার পেয়েছে, যেন বিশাল মাপের একদম পরীক্ষা পাশ করে নিয়েছে, এমন করে না রে, এইভাবে বলছে। তখন পিনাকি বলছে কোনো সাফল্যই কিন্তু ছোট নয়। ঈশানী বলছে আপনার মনে আছে ছোটো মা, যখন মৌলি ক্লাস 6-এ পড়তে একবার অঙ্কে ভালো নাম্বার পেয়েছিল, তখন তুমি বাবাকে দিয়ে তো ওকে একটা গাড়ি গিফট করিয়ে দিয়েছিলে। তো তখন ঠাম্মি চুপ করে যায়, মনে মনে বলছে সেটা তো শখ করে নিজে চড়ার জন্য করেছিলাম। এবার ওখানে ইয়েও আছে, বিদ্যুৎও আছে। বলছে বাবা মৌলি তুমি ক্লাস 6-এ অঙ্কে ভালো নাম্বার পেয়েছিলে বলে তুমি গাড়ি পেয়ে গেছিলে, আমাকে না কখনো এরকম কেউ কিছু দেয়নি জানো তো, ওই জন্য আমার পড়াশোনাটাই হয়নি। তো বাণী বিদ্যুৎ মৌলি ওদেরকে অত পাত্তা না দিয়ে বাণী বলছে এটা তো শুধু সবেমাত্র ক্লাস টেস্টে আমি হাইয়েস্ট নাম্বার পেয়েছি, তবে জীবনের অনেক পরীক্ষায় সামনে আরও অনেক বড় বড় পরীক্ষা আসছে, সেই পরীক্ষাতে আমাকে ফার্স্ট হতেই হবে, তাই বলছে। তো এদিকে বাণী এবার ঘরে গেছে, জিনিসপত্র গোছাগুছি করছে। তখন অনিরুদ্ধ এসে মানে বাণীর বইপত্র সব বের করে দিচ্ছে, ও পড়তে বসবে, আরও সব জিনিসপত্র গুছিয়ে দিচ্ছে। বাণী বলছে আরে আপনি কেন করছেন, বলে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, তুমি শুধু পড়াশোনা করবে আর কিচ্ছু করবে না। তখন বলছে যে সেটাতেই তো মন বসাতে পারছি না, এই অফিসের একটা চিন্তা, বলে সেটা তুমি চিন্তা করবে না, অফিসের ব্যাপারটা আমি ঠিক দেখে নেব। তো বাণী বলছে যে ঠিক আছে কিন্তু আপনি কত কাজ করবেন, কত সমস্যা হচ্ছে, প্রবলেম, মানে ও কথায় কথায় না ইংরেজি বলছে। তো বলছে কত সমস্যা হচ্ছে আপনার, বলে হ্যাঁ ঠিকই বলেছো, কত সমস্যা হচ্ছে, কত প্রবলেম, হাত পা একদম অবশ হয়ে যাচ্ছে, একদম ক্লান্ত হয়ে যাচ্ছি, খুব পরিশ্রম হয়ে যাচ্ছে। তো বাণী তো হেসে ফেলেছে। বাণী বলছে হ্যাঁ সেই তো। অনিরুদ্ধ বলছে শোনো তোমাকে এখন শুধু মন দিয়ে পড়াশোনা করতে হবে, আর কোনো কিছু নয়, ঠিক আছে? বাণী বলছে হ্যাঁ তাই তো, অশিক্ষিত বউকে নিয়ে অসুবিধে হচ্ছে। তখন অনিরুদ্ধ বলছে হ্যাঁ সেই, তুমি আমাকে তো এই চিনলে, শোনো তুমি হচ্ছে রায়বাড়ির উত্তরাধিকারী, রায়বাড়ির যোগ্য প্রমাণ করতে গেলে তো তোমাকে এটা করতেই হবে বলো, আর তুমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে, বড় হবে, তবে তো রায়বাড়িরও সম্মান বাড়বে, তাই না? এইভাবে বলছে, বোঝাচ্ছে। অনিরুদ্ধ বলছে যে তুমি তো আমার গর্ব, আরও গর্বের বিষয় হবে। তো বাণী বলছে আপনি তো সবসময়ের জন্যই আমার গর্ব, এভাবে বলছে। তখন আবার দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। তো অনিরুদ্ধ বলছে ঠিক আছে অনেক হয়েছে, এবার মন দিয়ে পড়তে বসতে হবে, তুমি পড়তে বসো, এই বলে বাণীকে জোর করে পড়তে বসিয়ে দেয়। ওদিকে দেখা যাচ্ছে অনিরুদ্ধর মেয়ে হাঁটাহাঁটি করছে বাড়ির মধ্যে, এদিক ওদিক করছে। বাবা গেছে কি হয়েছে, বলে আমার না খুব খিদে পেয়েছে, বলে খিদে পেয়েছে, ঠিক আছে কি খাবে, রুটি আর আলু ভাজা, চলো এক্ষুনি বানিয়ে দিচ্ছি। এই বলে গিয়ে সেরকমভাবে কিছু খুঁজে পাচ্ছে না, কিন্তু আটাটা খুঁজে পেয়েছে, বলে বাহ এটা থাকলে আর চিন্তা কিসের। তো এই বলে আটা বের করে আটা মাখছে, আটা বের করে মানে মেখে সুন্দরভাবে বেশ রুটিও বানিয়ে ফেলে। তো মেয়েকে খাওয়াচ্ছে, দেখো তো নরম হয়েছে কিনা। তো মেয়ে বলছে হ্যাঁ সুন্দর, একদম মায়ের মতোই নরম হয়েছে। তো এরপরে আবার আলু ভাজা বানায়। তো যাই হোক এই বলে মেয়েকে খাইয়ে দেয় সুন্দর করে, আর বাণীর জন্য ডিনার নিয়ে গেছে। তো বাণী তো আলুর দম আর পায়েস বানিয়েই রেখেছিল। তো রুটি আর আলু ভাজাটা অনিরুদ্ধ বানিয়ে ফেললো। বলে এত কিছু, বলে হ্যাঁ তুমি তো পায়েস আর আলুর দমটা বানিয়ে ফেলেছিলে, তো আমি রুটি আর আলু ভাজাটা বানিয়ে ফেললাম, বলে আপনি আমাকে ডাকবেন তো, বলে না কোনো দরকার নেই, তুমি লিখছো না, তুমি পড়তে বসছো, তুমি পড়ো। তো এই বলে অনিরুদ্ধ খাইয়ে দিচ্ছে। বাণী বলছে আরে আমি খেয়ে নেবো, বলে না আমি খাইয়ে দিচ্ছি, তুমি লিখছো না, তুমি মন দিয়ে লেখো। তো এই বলে বাণীকে খাইয়ে দিচ্ছে। খাওয়াতে যেতে যেতে আবার বাণীর দাঁতে কামড় পড়ে যায়। তো বাণী আবার সেই হাতটা নিয়ে মুখে চুষছে, মানে আঙুলটা যাতে রক্ত না বেরোয় বা এই করছে। তো আবার এই নিয়েও অনিরুদ্ধ আর বাণীর মধ্যে একটা মানে দেখা দেখি একে অপরকে এই ব্যাপারটা চলতে থাকে।
বান্টি তো সাইড থেকে দেখছে ওকে মৌলিরা ফলো করতে বলেছে, তো ও তো খাওয়ার গন্ধেই বিভোর হয়ে গেছে একদম, যে আমি যদি আলুর দম আর পায়েসটা পেতাম কত ভালো হতো। যাই হোক, এবার মৌলিদের কথা অনুযায়ী ও ছবি তুলে নিয়ে যায় মৌলিদের কাছে। মৌলি আর ওর ঠাম্মি বসে গল্প করছে। তখন বান্টি গেছে, বলে এই দেখুন, বলে ও পড়াশোনা করছে না প্রেম করছে, প্রেম করা হচ্ছে, দুজন মিলে বলছে, যে আবার বলছে পড়াশোনা করছে। তো বান্টি বলছে হ্যাঁ। তো বান্টিকে বলছে আর কি কি শুনলি, বলে শুনলাম না, বলুন শুকলাম, এত সুন্দর আলুর দম পায়েস এত সুন্দর রান্না করেছে, এত সুন্দর গন্ধ। তো মানে বান্টিকে একটা ঠাটিয়ে চড় মারে মৌলি, যে এইগুলো করার জন্য পাঠিয়েছিলাম। বলে আরে আমার দোষটা কোথায়, হ্যাঁ আমি তো আমি শুনলাম না, আমি কি কি গন্ধ শুকলাম, আমি সেটাইরই কথা বলছি। তো ঠাম্মি গালে আরেকটা চড় মারে। তো বলে আপনি এই গালে মারছেন, মৌলির দিদিমণি ওই গালে মারছে, তো আমাকে কি ললিপপ পেয়েছেন, এইভাবে বলছে। তো এবার ঠাম্মি বলছে ঠাট্টা আর কি অনেক হয়েছে, বাণীকে যেভাবেই হোক বাড়ির হিরোইন হতে দেওয়া যাবে না, ওর পড়াশোনার 12টা বাজিয়ে দিতে হবে, ওকে লাস্ট করাতে হবে, লাস্ট করাতে হবে, এইভাবে বান্টিকে ভালো করে শিখিয়ে পড়িয়ে দিচ্ছে। এদিকে এবার মৌলি আর ওর ঠাম্মি মিলে বদমাশি শুরু করেছে, বাণীকে স্কুলেও যেতে দেবে না, পড়াশোনাও করতে দেবে না। পরের দিন সকাল হয়েছে কি একদম একগাদা কাজের লিস্ট বাণীর হাতে ধরিয়ে দিয়েছে। বলছে মানে কে ব্রেকফাস্ট খাবে, কার টেবিল পরিষ্কার করে দিতে হবে, কার জামা আয়রন করে দিতে হবে, একজন ব্রেকফাস্টে এটা খাবে তো আরেকজন ব্রেকফাস্টে ওটা খাবে, চা খাবে আবার এটা খাবে, ওটা মানে বিশাল লিস্ট। তো অনিরুদ্ধ বলছে বাণী এতগুলো কাজ করবে, আপনারা কি মানুষ? তো ঠাম্মি বলছে ও বাবা কি মিষ্টি করে বললে, তো আমরা কি গরু ঘোড়া ওরাং ওটাং কিছু? তো অনিরুদ্ধ বলছে তাদেরও মনে মনুষ্যত্ব খুঁজলে একটু মনুষ্যত্ব পাওয়া যাবে, তো আপনাদের মধ্যে সেটা পাওয়া যাবে না। বানি তুমি কিচ্ছু করবে না, চলো তোমাকে স্কুলে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। বলে না না কিচ্ছু হবে না, বিশ্বাস করুন এখন তো বেশি সময় হয়নি। আর ওদিকে গিয়ে বান্টি কিন্তু সময়টা একদম 1 ঘন্টা পিছিয়ে দেয়। তো বলে আমি করে নিতে পারবো, অসুবিধে নেই, চিন্তা করবেন না, আপনি বরঞ্চ আপনার কাজটা করুন। মলি বলছে হ্যাঁ তোমারও কাজ আছে, যাও আমার জামাগুলো গুনে গুনে ড্রাই ক্লিনে দিয়ে দাও, এইভাবে যাই হোক বলে, আর সেই লিস্টটা এনে অনিরুদ্ধকে দিতে বলে। তো এইবার বানি সেই মতো করে সব কিছু করছে করছে, সবাইকে সবার ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। এবার ঠাম্মি বলছে ও মা ডিম দিয়েছো, আজকে তো আমার নিরামিষ। বলে আপনি তো বললেন এও। বলে ও আমি বললাম ভুলে গেছিলাম গো, বান্টি এটা খেয়ে নাও। বান্টি বলছে ঠিক আছে, কার খাওয়াই কার ভাগ্য, এ বলতে ও মজা শেখাচ্ছে। তো বলছে আমি সুজির মোমো খাবো। তো বানি বলছে এখন সুজির মোমো, বানি দেখছে ঘড়িতে 7:30 বাজে, কিন্তু অলরেডি কিন্তু 8:30 পার করে গেছে। তো ঠিক আছে করে দিচ্ছি, বাণী করতে শুরু করে দিয়েছে। অনিরুদ্ধর কাজ করে ফিরে এসেছে, বাণীকে বলছে কি ব্যাপার তুমি এখনো স্কুলে যাওয়ার জন্য রেডি হওনি, কি করছো এখানে তুমি এখনো স্কুলে যাবে না? তখন ঈশানী আসে, কি হয়েছে এখানে? তখন মৌলি বলছে না কিছু না। অনিরুদ্ধ বলছে ওরা কি শুরু করেছে কি, বাণীকে দিয়ে এতগুলো কাজ করাচ্ছে, বাণীর তো স্কুল আছে। তো বলছে তোমরা কেন এরকমটা করছো, ছোট মাকে বলছে তোমরা ইচ্ছে করে কেন কাজগুলো ওকে দিয়ে করাচ্ছ, ইচ্ছে করে কেন বাণীকে দিয়ে কাজ করাচ্ছ তোমরা? মৌলি তোমাকে না তোমার দাদু বলেছে যে তোমাকে তোমার যোগ্যতা প্রমাণ করতে? বলে আমি হ্যাঁ প্রফিট করেই দিয়েছি তো, আর কি করব, আমি কি করে যোগ্যতা প্রমাণ করবো? বলে শুধু প্রফিট করলেই যোগ্যতা প্রমাণ হয় না, কর্মচারীদের সুবিধা অসুবিধাটাও দেখতে হয়, আর তুমি এখানে যাদেরকে কর্মচারী ভাবছো তাদেরও সুবিধা অসুবিধাটা তোমাকে দেখতে হবে। তো এখানেও বাণীদের কথাই বোঝালো। বাণী বলছে মা চিন্তা নেই, আমি আমার কোনো অসুবিধা হচ্ছে না। পরে বাণীর মেয়ে একদম স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে এসে বলছে মা তুমি স্কুলে যাবে না? বলে স্কুলে হ্যাঁ বাবা এখন তো সবে 8টা বাজে। বলে না 9টা বাজে, দেখলাম ছোট কাঁটাটা 9-এর ঘরে আর বড় কাঁটাটা 12-র ঘরে, 9টা বাজে। তো অনিরুদ্ধ বলছে, অনিরুদ্ধ আমার মোবাইলটা বের করে দেখছি হ্যাঁ তাই তো 9টা বাজে, শুয়া 9টা বাজে। তো বাণী ক্লাস তো শুরু হয়ে গেছে স্কুলের। বলে কি বলছেন আপনি? তো বাণী তো অবাক হয়ে যায়, আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এ পর্যন্তই, বিস্তারিত দেখার জন্য অবশ্যই স্টার জলসার পর্দা রয়েছে। টাটা।